কবিগুরু বলেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু কবে? ইন্ডিয়াকে ওয়ার্ল্ড লিডার বানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসমর্থন ইতিমধ্যে আসছে, কিন্তু ওয়ার্ল্ড লিডার হতে গেলে একটা দেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি ঠিক ততটাই জরুরি যতটা তার অর্থনীতি, রাজনীতি এবং বিদেশ নীতি জরুরি। ভারতে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারের জন্য তাদের সন্তানদের স্কুলের মূল ধারার সাথে যুক্ত করা এবং তাদের শিক্ষা প্রদান করার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভারতে বিপিএল পরিবারের সংখ্যা বর্তমানে প্রায় 20 কোটিরও বেশি, যাদের বেশিরভাগ শিশুর বিদ্যালয়ে উপস্থিতি অনিয়মিত। উল্লেখ্য, 2001 সালে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কর্তৃক শুরু করা হয় সর্বশিক্ষা অভিযান, যার উদ্দেশ্য ছিল ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, এবং এর পেছনে প্রত্যক্ষ রূপে ভূমিকা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর। स्कूल चले हम, मिलकर स्कूल चले हम। ভারতে বর্তমানে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা রয়েছে 11,96,265টি এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা রয়েছে 1.5 কোটিরও অধিক, যার মধ্যে 12 লক্ষ স্কুল গ্রামেই রয়েছে। স্কুলে নাম ভর্তি আছে এমন ছাত্রছাত্রীদের সংখ্যা 26 কোটিরও অধিক। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পরিবারের শিশুরা স্কুল ড্রপ আউট হচ্ছে, যাদের বেশিরভাগই দরিদ্র সীমারেখার নিচে বসবাস করে। সর্বশিক্ষা মিশনের সফলতা আসলেও নিম্ন এবং উচ্চ প্রাথমিক স্কুলের এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়তে পারলেও পাঠের মূল বিষয়কে বোঝার বোধশক্তির ক্ষেত্রে খামতি দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বৌদ্ধিক বিকাশের প্রতি লক্ষ্য রেখে FLN অথবা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি নামক প্রকল্প চালু করা হয়েছে। এর লক্ষ্য হলো আগামী কয়েক বছরের ভেতরে প্রাথমিক স্তরের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শিশুকে লিখন পঠনের স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনা। এক্ষেত্রে প্রশিক্ষণ প্রক্রিয়া চলছে জোর কদমে। এর মধ্যে নিপুণ ভারত রাষ্ট্রীয় অভিযানকে বাস্তবায়ন করতে আসাম সরকার 2020 সালে নিপুণ আসাম প্রকল্প চালু করেছে অভাবগ্রস্ত পরিবারের শিশুদের মৌলিক চাহিদা পূরণে। এ হলো সোনাই শিক্ষাখণ্ডের প্রশিক্ষণের কয়েকটি ঝলক। প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের কর্তৃক বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুলেও শিশুর প্রাথমিক দক্ষতার বিকাশকে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পড়ার ক্ষেত্রে জন্মগত কিছু শারীরিক অক্ষমতা, বোধগম্যের অক্ষমতা এবং লেখার ক্ষেত্রে ধারণার অভাব ইত্যাদি অসুবিধাকে এড়াতে কম্প্রিহেন্সিভ রিডিং রাইটিং এবং TLM এর ব্যবহারের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
নতুন শিক্ষানীতি আগামীতে বাচ্চাদের সাবলীল পঠন পাঠনে এবং লিখনের ক্ষেত্রে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। চেঞ্জ ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। আজ আপনি আমি গর্ব করে বলি আমরা ভারতীয়, কিন্তু শ্রেষ্ঠ ভারত গড়তে গেলে আমাদের এমন একটি নৈব প্রজন্ম গঠন করতে হবে যারা প্রতিযোগিতার বাইরেও দেশকে আরও উঁচু স্তরে উঠতে দেখবে, এবং তার জন্য দরকার সমাজে নতুন শিক্ষার প্রসার। সকালে খাইছিলাম আর পেঁয়াজ খাইছি খাবার ভালো বাগলা দিয়া কোন রকম বাস গাড়িয়া তো হইতে হইতে দিশা নাই লেফটেন তো হইলাম তো বাংলা দিয়া খাবার ভালো কোনটা ধরো কত দিকে মানে দিকে আগিয়া গিয়া গিয়া মানে খাবার ভালো ও কিনার না ইটোর মানে ভয় লাগে তো রাইট ল্যাঙ্গুয়েজ